नमस्कार আপনাদের সামনে হাজির আজকের নতুন একটি প্রতিবেদন নিয়ে। আজকের প্রতিবেদনটি খুবই ইন্টারেস্টিং এবং আজকের যুব সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আজকের যে প্রতিবেদনটি নিয়ে এসেছি, দেখুন আজকের যুব সমাজ কেউ লেখাপড়া করে ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, কেউ লেখাপড়া করছে, আবার অনেক গরিবের সন্তান হয়তো লেখাপড়া ততটা করতে পারেনি, ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 8 পাস এরকম করে কাজের খোঁজে হন্য হয়ে ঘুরছে, সংসারে নানা রকম ট্রাবল। আবার এরকমও আছে অনেক ধনী ঘরের ছেলে হোক আর রাজার ছেলে হোক, সে তো আর বসে জীবনযাপন করবে না, সে চাইবে জীবনে বড় কিছু ডেভেলপ করতে, বড় কিছু কাজ করতে এবং সেইভাবে জীবনযাপনটা করতে এবং সেইভাবে জীবনে উন্নতি করতে। তাহলে সে কি করবে? সে চিন্তা করে পারছে না যে আমি কি করব। আজকে সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য বা সেই সমস্ত মানুষের জন্য কিছু ব্যবসায়ী কথা বলতে এসেছি, যা যদি সঠিকভাবে প্রয়োগ করে এবং সঠিকভাবে ধ্যান দেয় এবং যদি সে ব্যবসা করতে চায়, তো একটা চাকরিতে আজকের বাজারে 40, 50, 30, 60, 70 এর থেকে বেশি দেবে না, কিন্তু এই ব্যবসাগুলো করলে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবে। তো ব্যবসাগুলো কি? ব্যবসাগুলো শুনলে অনেকেরই মনে হবে এটা কোনো ব্যবসা, কিন্তু একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখুন, এর ভিতরে যান তো বুঝতে পারবেন এই ব্যবসায় কি মধু আছে। প্রথম 1 নম্বর, কোনো হ্যান্ডসাম দেখতে ছেলে যদি হয় এবং একটু দেখতে শুনতে ভালো ছেলে হয়, তার জন্য তো খুব বেটার সে বিজনেসটা কি, সেটা হচ্ছে হেয়ার ড্রেসার, মানে চুল কাটা, যাকে একটা সময় সমাজ নাপিত বলে গণ্য করত। আজকের অনেক ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়েরা উভয় এই কাজটি করে থাকেন। এর জন্য অনেক জায়গায় ট্রেনিং দেওয়া হয়, কোর্স কমপ্লিট করা হয়, 6 মাস, 1 বছর, 2 বছরের একটি কোর্স করতে হয়। সেই কোর্সটি কমপ্লিট করে যদি একটি ভালো জায়গায় এবং প্রপার জায়গায় যেখানে মানুষের সমাগম খুব পরিমাণে এবং ডেভেলপ জায়গায় যদি একটি ভালো হেয়ার কাটিং বা হেয়ার স্টাইল খুলে দিতে পারে, হেয়ার স্টাইলিশ বলে খুব খুলে দিতে পারে এবং বাজারে যদি একটু প্রচার করে দিতে পারে, তো বাস তার লাইফস্টাইল। যদি বলেন কীরকম, 8 ঘন্টা ডিউটি করবে নিজে, অন্য আরও মিস্ত্রি রাখবে, লেবার রাখবে, তাদের ইনকামের উপরে কি হবে না হবে সেগুলো আমি দিচ্ছি না, শুধু নিজের কথা বলছি। 8 ঘন্টা যদি নিজে কাজ করে তো 200 টাকা করে যদি একটা ক্লায়েন্ট থেকে নেয়, আধা ঘন্টা একটা ক্লায়েন্টের লাগবে, 16টা ক্লায়েন্ট দেখতে পারবে। এবার বুঝুন, 8 ঘন্টা কাজ করলে 3200 টাকা তার কাছে। আমি সর্বনিম্ন রেট বললাম। আর ভালো স্টাইলিশ হলে কাস্টমারের উপর কাস্টমার যেরকম নিবেদন চাইবে সেরকম যদি করে দিতে পারে, তো এক একজনের 500, 700, 1500 এরকমও রেটও আছে, আমি সেখানে যাচ্ছি না। এবং এই ব্যবসাটির মধ্যে অনেক কিছু করার আছে, অনেক রকমের স্টাইলিশ কাজ আছে এবং নিজেকেও একটু স্টাইলিশ হতে হবে যদি করে। এবং ধরুন তার দোকানে আরও 2টো মিস্ত্রি রাখা আছে, তাহলে ব্যবসাটির পরিমাণে প্রতি মাসে সে কত টাকা ইনকাম হতে পারে ধারণা করুন, লাখ টাকার উপরে ছাড়িয়ে যাবে। গেল 1 নম্বর ব্যবসা। 2 নম্বর, কোনো শহর অঞ্চলে কোনো ভালো ব্যবসায়ী অঞ্চল যেখানে লাখো লাখো হাজার হাজার লোকের সমাগম, কোনো একটি ভালো ছোটোখাটো, এই ধরুন 6 ফুট বাই 6 ফুট এরকম একটি স্টল নিতে পারে এবং সেই স্টলটি সাজিয়ে গুছিয়ে যদি একটি ফুচকার দোকান দেওয়া যায়। এবার ফুচকা আমি বিবরণ খুলতে চাই না, ফুচকা অনেক রকমের হয়। রাস্তার ফুটপাতে অনেকের ফুচকা বিক্রি করে, দেখেছেন, 10 টাকায় 5টা, 10 টাকায় 4টে, 10 টাকায় 3টে। এই ফুচকার মধ্যে অনেক স্টাইলিশ ফুচকা হয় এবং খুব ন্যূনতম 10 টাকায় 2টো ফুচকাও এরকমও আমি খেয়েছি। এবং সেল ধারণার বাইরে, কাউকে আপনাকে বসতে দিতে হবে না, সব দাঁড়িয়েই খাবে। 2-5 মিনিটের কাস্টমার আপনার দোকানে থাকবে, কিন্তু আপনার সর্বদা লাইন লেগে থাকবে। বিকেল 5টার থেকে রাত 9টা অবধি, এই টাইমটুকু ব্যবসা। ছোট্ট একটি স্টল নিয়ে সাজিয়ে গুছিয়ে যদি আপনি করতে পারেন, পার ডে আপনার 1000-3 টাকা রোজগার। ভাবুন,
আর একটা কথা বলে রাখি, এই ব্যবসা করতে গেলে যদি লজ্জা, কি বলবে, কে কি ভাববে, এই চিন্তা করেন, তাহলে আপনার দ্বারা ব্যবসা করা হবে না। তাহলে দাদাভাই আমার এই ভিডিও দেখবেনও না, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন বসে বসে আমি লেখাপড়া শিখেছি, আপনাকে গভর্নমেন্ট ডেকে চাকরি দেবে, তাহলেও এই ভিডিও দেখে লাভ নেই। আরেকটি, আপনাকে একটু পরিশ্রমী হতে হবে। যেসব ছেলেরা সাধারণ পড়ালেখা করেছে, তারা যদি স্টিল উইন্ডোরের কাজ শেখে, বেশি না 6 মাস 1 বছর, বেশি হলে 2 বছর হার্ডলি, কোনো বড় মিস্ত্রির বড় কারখানার আন্ডারে 2 বছর লেবার করতে হবে, তাতেও তার রোজগার হবে। এই 2 বছর পরে নিজে ঠিকাদার হয়ে যাবে। আর নিজে ঠিকাদার হয়ে কিছুদিন ইনকাম করে তারপর যদি নিজে একটি দোকান দিতে পারে, এতে যে কি মধু আছে আপনি যতক্ষণে না ঢুকবেন ততক্ষণে বুঝতে পারবেন না। একটা বাড়ির অর্ডার আপনি যদি নিতে পারেন, আপনার কাজটি 7 দিনে হয়ে যাবে লেবার মিস্ত্রি দিয়ে। আপনি চিন্তা করতে পারবেন না যে কত টাকা আপনার প্রফিট থাকতে পারে। তার সাথে গ্লাস রাখবেন এবং স্টিল উইন্ডোর জানলা দরজা সব কিছু, এভরিথিং। এই কাজটিও একটু বললাম। এখন যদি এই কাজটি নিয়েই কীভাবে করবেন, কোথায় যাবেন, কোথার থেকে মাল কিনবেন, কত টাকায় রেট দেবেন, এই বিবরণ নিয়েও, তাহলে শুধু এইটা নিয়েই ভিডিও করতে হয়। তাই আমি এটা নিয়ে করলাম না। আপনারা নিজেরা একটু চর্চা করে দেখবেন, যার ইচ্ছে আছে সে করে দেখবেন। কম পরিশ্রমে ভালো ইনকাম এবং সচ্ছল ব্যবসা গেল 2 নম্বর। 3 নম্বর, এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে কি, এটাও সাধারণ পড়ালেখাও, খুব বেশি পড়ালেখার প্রয়োজন নেই। অনলাইনেও অ্যাড দিতে পারেন। এই যে কটা ব্যবসা বলবো সবগুলোর অনলাইনে অ্যাড দিলেন, ফোন নাম্বার থাকবে, আপনার সাথে যোগাযোগ করে নেবে। বড় বড় প্রমোটাররা যোগাযোগ করবে, অনেক বাড়িওয়ালা যোগাযোগ করবে, অনেক কাস্টমার যোগাযোগ করবে। শুধু আপনাকে উপযুক্ত মানের, কোয়ালিটি মানের কাজ দিতে হবে মানুষকে। যাই করুন না কেন তার একটা কোয়ালিটি বেছে নেবেন, যেন কোয়ালিটি থাকে। কোয়ালিটি যদি থাকে সেইটাই আপনার প্যাশন, সেইটাই আপনার নাম, সেইটাই আপনার ডাক। আরেকটা যেটা বললাম, পাইপলাইনের ব্যবসা। পাইপলাইনে কি, আমাদের বাড়িতে দেখবেন একটা বাড়িতে পাইপলাইন দিয়ে আপনার বাথরুম থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে, প্রতিটা ঘরে বেসিন থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে লাইন এবং ট্যাঙ্কির সাথে জুড়ে এবং আউটপুট থেকে জুড়ে কানেকশন করে সব ঘরে যে এই লাইনগুলো হয়, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলবো, আপনি যদি দোকান, আপনার যদি পয়সা থাকে, আপনি যদি এই মেটেরিয়ালসের দোকান দেন এবং আপনি যদি সব রকম মিস্ত্রিদের সাথে যোগাযোগ রাখেন, আপনার থেকে মালটি নিয়ে যাবে। আপনি পাইকারি কিনলেন, আপনি একটা খুব সাধারণ প্রফিট রেখে সব যদি মাল ছাড়েন, এটা আপনার উপরে বিচার করবে যে আপনি অল্প প্রফিটে মাল ছাড়বেন এবং সর্বরকমের যত মিস্ত্রি আসে তাদের সাথে আপনার একটা পরিচিতি করতে হবে এবং তাদের একটা বেনিফিট দিতে হবে যে তুমি যদি বছরে এত টাকার মাল সেল দাও, তোমার এই কমিশন বা তোমাকে এই গিফটটা আছে তোমার। এগুলো যদি করেন, আপনার দোকানের মাল বিক্রির অভাব হবে না, মিস্ত্রিরাই নিয়ে যাবে। প্লাস আপনাকে নিজে যদি মিস্ত্রি হতে পারেন, নিজে যদি মিস্ত্রি রাখেন, নিজে যদি আপনি কন্ট্রাক্টটা ধরেন, আপনি কন্ট্রাক্টের রেট দিলেন, দিয়ে আপনি লেবার মিস্ত্রি খাটালেন, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি কত টাকা ইনকাম করতে পারেন। আমার অনেকগুলো বন্ধু এই লাইনে কাজ করে, তাদের বাড়ি গাড়ি এভরিথিং তারা বিলাসবহুল লাইফ লিড করছে। শুনতে খারাপ শোনাবে, যারা এই সম্বন্ধে জানে না, যাদের অভিজ্ঞতা নেই, কি কাজ একটা পাইপলাইনের কাজ দাদা ভাই, কয়েক লক্ষ টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন যে পরামর্শটা সম্পূর্ণরূপে আপনি নেবেন, আপনার অর্থ আছে, তাহলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি উপযুক্ত পরামর্শ দিয়ে দেব। আপনার 1 টাকা লস হবে না, 1 টাকা লস হবে না, এবং আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি নিজে চিন্তা করতে পারবেন না। আর যার পয়সা নেই সে সাময়িক এই কাজটা 6 মাস 1 বছর কোনো বড় মিস্ত্রির সাথে থেকে লেবারি করে মিস্ত্রি হয়ে ছোটোখাটো ছোট 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 কাজ ধরে 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 করে বড় ঠিকাদারে পরিণত হবেন একদিন, কথা দিলাম। পারলে আমার সাথে যোগাযোগ করে নেবেন। যাদের বড় হওয়ার স্বপ্ন আছে, বড় হওয়ার ইচ্ছা আছে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আছে, তারাই আমার ভিডিওটা দেখুন এবং উপলব্ধি করুন আমি যে কটা ব্যবসার কথা বলছি। পঞ্চম, রং। ধরুন আপনি শিক্ষিত এবং আপনি একটি
মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আপনি লেখাপড়াও শিখেছেন, চাকরি পাননি, চাকরির অপেক্ষায় আপনার বয়স হয়ে গেছে। আপনি যদি একটি রং কোম্পানির, রং বলতে এশিয়ান পেন্টস এই ধরনের, বার্জার এই ধরনের কোম্পানির থেকে ডিস্ট্রিবিউটার নিতে চান, আপনি ডিস্ট্রিবিউটার নিতে পারবেন। এবং আপনাকে ভালো মার্কেটে একটি শোরুম খুলতে হবে। তার জন্য আপনার অর্থের দরকার। প্রথমেই বলছি মধ্যবিত্ত ঘরের ছেলেদের জন্য। এবং আপনাকে এই কাজটি শেখানোর জন্য আপনাকে হেল্প করবে যারা আপনার থেকে রং কিনবে, যেসব মিস্ত্রিরা মানে ঠিকাদাররা, তারাই হেল্প করবে এবং আপনি আস্তে আস্তে শিখে যাবেন। আপনি শুধু ডিস্ট্রিবিউটারটা যখন নেবেন, আপনাকে মিস্ত্রিরাই সব অভিজ্ঞতা করিয়ে দেবে। এই মিস্ত্রিদেরও আপনাকে বাৎসরিক একটা গিফট বা একটা অনুদান দিতে হবে। এবং আপনি যদি যখন কাজটি শিখে যাবেন, আপনি যদি রঙের ঠিকাদার হিসাবে এশিয়ান পেন্টস বা বার্জার কোম্পানির এজেন্টশিপ নিতে পারেন। এজেন্ট বলতে আপনি কাজ করানোর, মিস্ত্রির ঠিকাদারি এজেন্টশিপ নিতে পারেন। তাহলে কোম্পানির থেকেই আপনাকে রংটা নিতে হবে। আপনাকে শুধু কাজ তারা দেবে। বড় বড় ফ্ল্যাটের কাজ, বড় বড় বাড়ির কাজ, বড় বড় সরকারি কাজ আপনাকে কাজ দেবে। আপনি শুধু কাজটা তুলে দেবেন, আপনাকে একটা রেট দেবে, সেই রেটে আপনি করবেন। এবং আপনি প্রতিদিন 30-40-50টা লেবার মিস্ত্রি খাটাতে পারবেন। এই লাইনটাও আপনাকে একটু শেখার আছে। আপনাকে এতে কিছুটা 2 বছর সময় দিতে হবে। দেখুন, আপনি যদি মনে করেন সময় দেবো না, রাতারাতি আমি রাজা হব, তাহলে আপনার জন্য কিছু নেই এই সমাজে। তা আপনাকে 2 বছর লাইনটা ঘাটতে হবে। মিস্ত্রিদের অনেকটা পড়ালেখা থেকে শুরু করে জীবনে তো অনেকটা টাইম নষ্ট করেছে। 2 বছর নষ্ট করুন। 2 বছর নষ্ট না, তবুও আপনার কিন্তু আপনার চলার মতো পয়সা আপনার পকেটে আসবে। আর আমি চলার মতন পয়সা ইনকামের রাস্তার কথা বলছি না, যেগুলোতে আপনার সচ্ছল লাইফ হবে, সেই লাইফ কাটাতে পারবেন, সেই সচ্ছল লাইফ কাটানোর মতন ইনকামের ব্যবসার কথা বলছি। 6 নম্বর, সোনার দোকান। এবার আপনি এটা শুনলে তো বলবেন, আমি তো সোনার কাজ কিছুই জানি না, সোনার সম্বন্ধে কিছুই বুঝি না। দাদা ভাই, আপনি 8, 9, 10 অবধি তো পড়ালেখা করেছেন। এবার আপনি অর্থশালী ঘরের ছেলে, আপনি কি করবেন? আপনার স্বপ্ন রয়েছে, আপনি স্যুট বুট পরে বড় শোরুম খুলে বসবেন। আপনার কাছে অর্থ আছে, আপনার বাবার অর্থ আছে, আপনি হয়তো বাবার একমাত্র সন্তান, আপনার বাবারও স্বপ্ন আছে, আপনি জীবনে কিছু করেন। তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে বললাম, 2-3 বছর আপনাকে এই কাজে ঢুকতে হবে, শেখার জন্য আর অভিজ্ঞতা নেওয়ার জন্য। বউবাজার চত্বরে অনেক মিস্ত্রি আছে, তাদের লেবারই করতে হবে। দাদা, বড় হতে গেলে ছোট হতে হবে। শাহরুখ খানও একদিন রাস্তার ফুটপাতে শুয়েছিল, মিঠুন চক্রবর্তীও একদিন রাস্তার ফুটপাতে শুয়েছিল। সেখান থেকে আজকের তারা সুপারস্টার, মেগাস্টার। তা আপনাকেও সেই জায়গাটা করতে গেলে আপনাকে একটু নিচে নামতেই হবে। তাতে লজ্জা শরম রাখলে কিছু হবে না। একজন অভিনেতাকেও বহু লজ্জা শরম ত্যাগ করে অভিনয় করতে হয়। যাক, আমি বিস্তারিত তাতে যাচ্ছি না। যদি পারেন তো 2 বছর 3 বছর তাতে সময় দিলেন, দেওয়ার পরে একটি ভালো পজিশনে একটি সোনার দোকান বা শোরুম করার মতন প্লেস নিয়ে নিলেন, সোনার দোকান দিয়ে দিলেন, চারিদিকে অ্যাড ছড়িয়ে দিলেন। এইবারে পুরনো গয়না কেনা বেচা, মাল বন্ধকে রাখা, পাইকারি মাল বিক্রি করা এবং তৈরি গয়না বিক্রি করা এবং অর্ডার নিয়ে গয়না তৈরি করে দেওয়া। আপনি চিন্তা করতে পারবেন না, আপনি বুঝতে পারছেন এই সমাজে থাকার মানুষ, আপনি কেন বুঝবেন না যে তাতে কত প্রফিট এবং কত টাকা আপনি মাসে ইনকাম করতে পারেন। হ্যাঁ, এইটা বলতে পারেন আমার ইনভেস্টটাও তো অনেক, এই ইনভেস্ট তো করতেই হবে। যেরকম আপনি রাজার ব্যবসা দেবেন, তাতে তো রাজার মতনই ইনভেস্ট করতে হবে। গেল এই। 7 নম্বর হচ্ছে শেয়ার মার্কেট। যারা লেখাপড়া জানা শিক্ষিত ছেলে এবং অর্থশালী ঘরের সন্তান, তারা কিন্তু পারবে না দিনমজুরের কাজটা করতে। তাদের জন্য শেয়ার মার্কেট। এই শেয়ারের ব্যবসাটা আপনাকে শিখতে গেলে কোনো শেয়ার কনসালটেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, তার থেকে পরামর্শ নিতে হবে। তাতেও আপনাকে 2-3 বছর সময় দিতে হবে শেখার জন্য। আপনাকে ইনভেস্টের জন্য বলিনি দাদাভাই,
অনেকেই শুনতে পাচ্ছি আজকের দিনে শেয়ার মার্কেটে গিয়ে ডুবে গেছেন, সব শেষ হয়ে গেছে। জানেন কাদের? যাদের অতি লোভে তাঁতি নষ্ট বলে সেই ধরনের মানুষের। আর এক হচ্ছে না জেনে ঝাঁপ দিয়েছে, অন্যের কথা শুনে, না বুঝে শুনে ওই কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে ছুটে গেছে। কিন্তু আমার পরিচিত বহু ছেলে মেয়ে আছে আজকের দিনে যে তারা ঘুরে ঘুরে বেড়ায় এবং বাড়িতে ল্যাপটপ কম্পিউটার রয়েছে। যখন একটা টাইম নির্দিষ্ট করে নিয়েছে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা প্রতিদিন ঘরে বসে এর পিছনে লেবার দেবো এবং এরকম ছোট ছোট ইনভেস্ট করব 10টা 20টা নামি কোম্পানিতে, যেখানে এরকম ইনভেস্ট আছে। আপনি আধা ঘন্টা ইনভেস্ট করলেন, আধা ঘন্টার মধ্যে আপনি ধরুন 5,000 টাকা ইনভেস্ট করেছেন, আধা ঘন্টার মধ্যে সেটা 5,500 টাকা হয়ে গেছে। বা আধা ঘন্টা না, আপনি ইনভেস্ট করেছেন এই মাত্র, আপনার 2 মিনিটের মধ্যে সেটা 5,500 টাকা আপনি ব্লক করে নিলেন, আপনি তুলে নিলেন, 500 টাকা আসলো। দিনে আপনি 10টা শেয়ার এরকম কিনলে আপনার 500 টাকা করে 5,000। এরকম ইনভেস্টের জায়গা আছে, সেটা আমি বিস্তারিত এখানে বলতে চাচ্ছি না, কারণ আমি একজন শেয়ার কনসালটেন্ট নই। আমার পরিচিত লোক আছে, তার সাথেও আপনি যোগাযোগ করতে পারেন, বা যদি চান তো আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ করিয়ে দেবো। আপনি প্রথমে 1টি মাস ট্রাই নিয়ে দেখবেন, আপনাকে ইনভেস্ট করতে হবে না যে আমার কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে। আপনাকে আমি বলিনি কোটি কোটি টাকা ইনভেস্ট করুন, আপনার বাড়ি ঘর বেচে লাগিয়ে দিন, মানে জুয়া খেলার মতন লটারি খেলুন, এরকম না। গেল। আরেকটি হলো কাঁচা বাদামের ব্যবসা। অনেকেই জানে না এই ব্যবসাটা, আমাদের পশ্চিমবাংলায় এই ব্যবসাটির সম্বন্ধে অনেকেই জানে না। রাজস্থান এবং বিহারে এর চাষটি হয়, কোনো জেলাভিত্তিক। একটু গুগলে সার্চ করলে পাবেন, বা যে জায়গায় ব্যবসা হয় তাদের সাথেও আলোচনা করলে পাবেন। এই সব জায়গায় এই চাষটা খুব পরিমাণে হয় এবং খোসা সমেত ওখানে পাইকারি দরে, ওখানেও শেয়ার মার্কেটের মতন রেট ওঠানামা করে, ওখানে আপনাকে মালটা ক্রয় করতে হবে খোসা সমেত, এবং ওখানে ট্রান্সপোর্ট থেকে বাংলায় আসবে, তার আপনি ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে, গাড়ি গাড়ি মাল আসলো। এই মালটিকে লেবার দিয়ে যা বাদামে পরিপূর্ণ করার জন্য, প্যাকেটিং করার জন্য, বস্তা করার জন্য আপনাকে লেবার মিস্ত্রি করতে হবে এবং গোডাউন তৈরি করতে হবে। করে নিয়ে আমাদের যেরকম বড় বাজার বলুন, এরকম অনেক বাজার আছে যে বাজারে মালটি আপনি পাইকারি সেল দেবেন। আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি খুচরো সেল দেবেন, পাইকারি সেল দেবেন। কীরকম? আপনার কেজিতে 50 পয়সা রেখে, টোটাল খরচা বাদ দিয়ে কেজিতে 50 পয়সা রেখে আপনি মালটি সেল দেবেন। এবার ভাবুন, আপনার ডেলি কুইন্টাল কুইন্টাল মাল সেল আছে। এই মালটি যদি, এই ব্যবসাটা যদি আপনি করতে পারেন, কয়েক হাজার কুইন্টাল প্রতিদিন আপনার থেকে বেরোবে, তাহলে আপনার পার ডে প্রফিট কত হতে পারে? আমার জানাশোনা ব্যবসাদার এরকমও আছে যে পার ডে 50,000 টাকা ইনকাম করে এই ব্যবসা করে। এই ব্যবসাটি একটু অনুসরণ করুন এবং খোঁজ খবর নিন, আপনারাও জানতে পারবেন। যার কাছে পুঁজি আছে ন্যূনতম, সেই এই ব্যবসাটি করতে পারবে এবং মাল বিক্রি খুব সহজ। এবং আপনি সেলসম্যান রেখে আপনি খুচরো মালও বিক্রি করতে পারেন, 1 কেজি, হাফ কেজি, 250 গ্রামের প্যাকেট করে। আপনার এরিয়া জেলাভিত্তিক যত মুদিখানা দোকানে আছে ওই সেলসম্যান সেল দেবে, ক্যাশ টু ক্যাশ পেমেন্ট। গেল। এবার 8 নম্বর গেল। এবার হচ্ছে 9 নম্বর, এটাকে বলে রাখি ব্যবসা। সেটা হচ্ছে কি সিজনারি ব্যবসা। সিজনারি অনেক ব্যবসা আছে, আমি একটা ব্যবসার কথা বলি, শুধু সুপারির ব্যবসা। গাছে সুপারি যখন সবুজ থেকে হালকা হলদে দাগ হয়ে আসে, তখন আপনি গ্রামকে গ্রাম ঘুরে, তার জন্য লোক রাখতে হবে, গাছে চড়ার লোক রাখতে হবে, সব মায়না দিয়ে রাখতে হবে। এরা সুপারিটা কালেকশন করবে পুরো জেলাভিত্তিক ঘুরে, এনে আপনার গোডাউনে সুপারিটাকে নিয়ে আসতে হবে। এই সুপারিটাকে খুচরা অবস্থায় পাকিয়ে শুকিয়ে তাকে বস্তাবন্দি করা অবধি এই জিনিসটা আপনাকে, এই পদ্ধতিটা জানতে হবে। জেনে নিয়ে পাইকারি মার্কেটে আপনি 6 মাস ধরে কালেকশন করলেন, 6 মাস পরে সেল দিয়ে দিলেন। আপনি চিন্তা করতে পারবেন না যে এই ব্যবসাটিতে কি লাভ আছে। আপনাকে 6 মাসের ব্যবসা বললাম, মানে বছরে এই ব্যবসাটি হচ্ছে 6 মাস, মানে 3 মাস কালেকশন করলেন, 3 মাস রেডি হয়ে গেল, 3 মাসে মাল সেল হয়ে গেল। একটা মাল আপনার ঘরে পড়ে থাকবে না,
যদি আপনি একটু সীমিত লাভ রেখে মালটি ছেড়ে দেন, লাখ লাখ টাকা প্রফিট করতে পারবেন। গেল আরেকটি ব্যবসা, লাস্ট একটি ব্যবসা বলছি, সেটা হচ্ছে আগেকার দিনে ছুতোর বলতে পারেন, কাঠ মিস্ত্রি বলতে পারেন, ফার্নিচারের মিস্ত্রি বলতে পারেন, বা এখনকার ভাষায় হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন। ইন্টেরিয়র ডেকোরেশন বলতে গেলে আপনার বাড়ির ভিতরে ডেকোরেশন করবে, কিসে দিয়ে? প্লাই দিয়ে। দেখবেন আমরা কিচেন ঘর থেকে শুরু করে শোবার ঘরে সিলিং থেকে শুরু করে নানা রকম দরজার ডিজাইন, নানা রকম আসবাবপত্র বানানো, এই যে ডিজাইনারি কাজগুলো করে, বিলাসবহুল বাড়িতে এই ডিজাইনের কাজ হয় এবং অনেক শোরুমে ডেকোরেশন হয়। এই কাজটি আপনাকে প্রথমে শিখতে হবে। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যে হিউজ কিছু লাগবে, আপনি মাধ্যমিক পাস হলেই হবে। মাধ্যমিক পাস কেন বলছি? মূর্খতেও করতে পারবে, 4 পাসেও করতে পারবে, কিন্তু সেটাতেই আপনি বড় হতে পারবেন না। কিন্তু মাধ্যমিক পাসের যোগ্যতাটা আপনার কেন লাগবে? এই কাজটি আপনি যদি 2-4 বছরে শিখে নিতে পারেন, শিখে নিয়ে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাড দিলেন, অনলাইনের মাধ্যমে অর্ডার নিলেন। অনেক মেলায় দেখবেন এই কাজগুলো হয়, মেলার অনেক শপ তৈরি হয়, অনেক রকম ডিজাইনের গেট তৈরি হয়, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা। আমি যেখানে বসবাস করি সেখানেই 2-4 জনে করে। আজকের তাদের একটা সময় নুন আনতে পান্তা ফুরোতো, আজকের কোটি টাকার মালিক। আজকে তার বাড়িতে 4 চাকা, তার বিলাসবহুল বাড়ি এবং 4 চাকার লরি, সব মানে এই ব্যবসার থেকে। এই ব্যবসাটি 2-4 বছর আপনাকে ঘাটতে হবে, ঘেটে অনলাইনে অ্যাড ধরতে হবে, অনলাইনে কন্ট্যাক্ট, আপনি আস্তে আস্তে এই লাইনটা শিখে যাবেন। যখনই আপনি কোনো ইন্টেরিয়র ডেকোরেশনের মিস্ত্রিদের সাথে বা কন্ট্রাক্টরের কাছে 2-4 বছর কাজ করবেন এবং লেবারি করবেন, লেবারি থেকে মিস্ত্রি হয়ে যাবেন, আপনি সব পদ্ধতি জানতে পারবেন। যদি ইচ্ছা থাকে তাহলে এই ব্যবসাগুলোর প্রতি ফলো রাখুন। কথা দিচ্ছি জীবনে সাফল্যময় হবেই। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণে ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনারা যারা জীবনে কিছু করার ইচ্ছে থাকে তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আগামী দিনে আপনারা কীরকম ভিডিও চান, আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আজকের এই অবধি।